সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি রসুনের আচার। যে কোনো আচারই কিন্তু ভর্তা, ভাজি অথবা খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা লাগে। রসুনের আচারটাও কিন্তু খেতে দারুণ লাগে। তবে রসুনের আচারটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আচার তৈরি করার জন্য প্রথমেই আচারের জন্য মশলা রেডি করব। এজন্য প্রথমে এখানে 10 থেকে 12টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন মরিচগুলোকে হালকা করে 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। প্রথমে মরিচগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে, কেননা শুকনো মরিচটা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আস্ত ধনিয়া। এবারে মশলাগুলোকে অল্প আঁচে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো থেকে সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসছে। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন মশলাটাকে নামিয়ে গুঁড়ি করে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, আর এখানে তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, যাতে করে পরবর্তীতে আর কাঁচা তেল ইউজ না করতে হয়। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে 1 কোয়া রসুন, আর রসুনের উপরের স্কিনটাকে ফেলে দিয়ে আমি খুব ভালোভাবে ক্লিন করে তারপরে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কোয়া রসুন দিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন। এখন এখানে এই রসুনগুলো দিয়ে দিচ্ছি, আর রসুনটাকে এই তেলের ভিতরে ভেজে কিন্তু আমরা সিদ্ধ করে নিব। এটা বুঝেই কিন্তু রসুনটার ভিতরে তেলটা দিতে হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ি। এতে করে আচারের কালারটা খুবই সুন্দর আসবে। এখন তেলের সাথে সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না, কেননা এখানে কোনো পানি ছাড়াই তেলের সাথে ভেজেই কিন্তু রসুনটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর অপেক্ষা করছি রসুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন চেক করে নিচ্ছি যে আমাদের রসুনটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন রসুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে একে একে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিলাম তেঁতুলের কাঠ। এখানে আমি 100 গ্রাম তেঁতুলকে পানিতে ভিজিয়ে রেখে তারপরে কাঠটা বের করে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এই যে মশলাটা আমরা ভেজে গুঁড়ি করে নিয়েছিলাম, সেই মশলাটাকে আমি একদম মিহি গুঁড়ি করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়ি, এতে করে একটু ঝাল ঝাল হবে, আবার আচারের কালারটাও সুন্দর হবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মরিচের গুঁড়িটা দিয়ে দিবেন। 2 টেবিল চামচ পরিমাণে এখানে চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই চিনিটা ইউজ করতে হবে, এতে করে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। অবশ্যই কিন্তু আচারে ভিনেগার ইউজ করতে হবে, এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর আবারও কিছুটা সময় জাল করে নিচ্ছি, যাতে করে তেঁতুলের কাঁধে যে পানিটা আছে সেই পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। আচারে কোনো প্রকারের পানি না থাকলে আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকে, এটা একটু খেয়াল করতে হবে। আর এ পর্যায়ে অবশ্যই একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, যাতে করে নিচ থেকে লেগে না যায়। এরই মাঝে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। দেখুন আমার আচারটা হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর দেখুন পানিটা শুকিয়ে একদম তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, একটুও কিন্তু কোনো পানি নেই। এখন আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে বাসায় একবার রসুনের আচার ট্রাই করে দেখবেন, আচারটা খেতে তো মজাই হয়, আর এই আচারটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। ট্রাই করলে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের আচার রেসিপি। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।